হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা দৈনন্দিন জীবনে ব্লগ ভিডিও নিয়ে। আমি কিন্তু আগের ভিডিওতে বলছি আমি এমনিতেই এসব ভিডিও করতে জানি না, বা এর আগে কখনো করাও নেই, ফার্স্ট। তো যাই হোক, আস্তে আস্তে শুরু করতেছি। ভাবতেছি এই পেজে আমার যাবতীয় সকল আপডেট যখন যেটা করি আপনাকে দেখার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে চলে আসলাম মাঠে। এখন তো মোটামুটি সব এলাকায় ধানের বতর, সবার ধান কাটতেছে। আমি এর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম আমাদের মাঠের ধান কেমন হয়েছে। তো যাই হোক, এক মাঠের ধান কাটতেছে, আমাদের কিছু ধান বাড়িতে নিয়ে আসছে। তো যেহেতু বছরের শেষ, এখন ধান সিদ্ধ করার সময়, রোদ আসছে, রোদে শুকাবে, সিদ্ধ করবে। তো সিদ্ধ করার জন্য, মানে পুরানোর জন্য, যেটা সিদ্ধ করার জন্য আর কি জ্বালান হয়, জাল দেওয়ার জন্য খড়ি দরকার। সেই খড়ির জন্য এই যে পাতাগুলো আছে, শুকনা পাতা, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, এই জন্য একটা স্ট্যান্ডের উপর রেখে আমি আপনাদের দেখাই যে কীভাবে পাতা কাটি। ওয়াও, কলার মুসা হয়েছে অনেক সুন্দর। বাহ, এই গাছে আবার কলাও ধরে গেছে। একটা হাস্যকর বিষয় কি, আমাদের কলার বাগান আছে দুইটা আছে। তো এই কলার বাগান থাকা সত্ত্বেও যে কোন কলার কি নাম এর জানে না। মোট 2 থেকে 3টা কলার নাম জানি। ওই সবরি কলা, বিচে কলা, আর হচ্ছে এই কাঁচকলা। আর আনাজে কলার নাম জানি, কিন্তু এই যে আমাদের এখানে একটা আছে, একটা হয়েছে, এটা সম্ভবত আনাজে কলা না কি যেন বলে, মদনা কলা। যাই হোক, এটার নাম যদি কেউ সঠিকভাবে জানেন তো অবশ্যই জানাবেন। আমি একা একাই পাতা কাটতেছিলাম, তখন আম্মু আসলো। তো আম্মুরে বললাম যে একটা ভিডিও করে দাও, ছোট্ট একটা ক্লিপ দিয়ে দাও। তো আমি পাতা কাটি, আর তুমি একটা ভিডিও করে দাও। যেহেতু আমার তো আর লোক নাই, তো সেই জন্যই আমি পাতা কাটতেছি, আম্মুর ফোনটা ধরে রাখছি একটা ভিডিও করে দেওয়ার জন্য। পাতা কাটা মোটামুটি শেষ আজকের মতন। বাড়িতে সাথে বাড়িতে নিয়ে যাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিওর জন্য পেজটাকে ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।